ঈদুল আজহা নামাজ পড়ার নিয়ম। ঈদুল আজহা কি? ঈদুল আজহা হলো কোরবানির ঈদ। ঈদুল আজহার নামাজ কোনটি? হজের মৌসুমে 10ই জিলহজে যে নামাজ আদায় করা হয় তাকেই ঈদুল আজহার নামাজ বলা হয়। এ নামাজের হুকুম কি? এ নামাজ পড়া প্রতিটি মুসলমানের উপর ওয়াজিব। এ নামাজ কারা পড়বেন? শুধু পুরুষরা, মহিলারা পড়বে না। তবে যে সকল ঈদগাহে মহিলাদের পূর্ণ পর্দার ব্যবস্থা বা নিরাপত্তা রয়েছে সেখানে মহিলারাও ঈদের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারবেন। ঈদুল আজহার নামাজ কখন পড়তে হয়? ফজরের পর থেকে শুরু করে সূর্য হেলার আগ পর্যন্ত প্রায় 12টা পর্যন্ত এ নামাজ পড়া যায়। এ নামাজ কি একা পড়া যায়? না, এ নামাজ ইমামের পিছনে জামাতের সঙ্গে আদায় করতে হয়। ঈদের নামাজ কোথায় পড়া উত্তম? খোলা স্থানে, ঈদগাহের ময়দানে। তবে ওজোরের কারণে মসজিদেও এ নামাজ পড়া যায়। এ নামাজের নিয়ত কি? আমি ক্যাবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। এ নামাজে কোন সূরা পাঠ করবেন? যে কোনো সূরা দিয়েই এই নামাজ পড়া যাবে। তবে প্রথম রাকাতে সূরা আলা এবং দ্বিতীয় রাকাতে সূরা গশিয়া পড়া উত্তম। ঈদের নামাজে আজান একামত আছে কিনা? না, এ নামাজের আগে আজান একামত কিছুই নাই। ঈদের নামাজে খুতবা কয়টি ও কখন দিতে হয়? ঈদের নামাজের খুতবা 2টি। 2 রাকাত ঈদের নামাজ আদায় করার পর 2টি খুতবা দিতে হয়। এদিনে ফেরেশতারা কি করে? রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যায় এবং মুসল্লিদের জন্য স্বাগতম এবং মারহাবা জানায়। এ নামাজে অতিরিক্ত 6 তাকবীর দেওয়ার নিয়ম কি এবং 2 রাকাত ঈদের নামাজের ধারাবাহিক নিয়ম কি? আমরা ইনশাল্লাহ এখনই প্র্যাকটিক্যালভাবে ছোট্ট একটি মেয়ের মাধ্যমে দেখিয়ে দেব। চলুন দর্শক, আমরা শুরু করি। প্রথমে নিয়ত করে নেবেন, আমি ক্যাবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। নিয়ত করার পরে ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। তবে মা বোন, আপনারা যারা হাত বাঁধবেন অবশ্যই বুকের উপরে হাত বাঁধবেন। অতঃপর ইমাম ও মুক্তাদি সকলে সানা পাঠ করবেন। অতঃপর ইমাম অতিরিক্ত 3টি তাকবীর দিবেন। মুক্তাদি আপনারা যারা থাকবেন পিছনে আপনারাও 3টি তাকবীর দিবেন। তবে প্রথম 2 তাকবীরে হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীরে হাত বেঁধে ফেলবেন। চলুন দর্শক, প্র্যাকটিক্যালভাবে আমরা দেখে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতঃপর ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করবেন ও অন্য একটি সূরা পাঠ করবেন। আপনারা যারা মুক্তাদি চুপ করে শুনতে থাকবেন। অতঃপর ইমাম সাহেব রুকু সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। আপনারাও ইমাম সাহেবের সাথে রুকু সেজদা করে দাঁড়িয়ে যাবেন। অতঃপর ইমাম সাহেব সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পাঠ করবেন। আপনারা তা মনোযোগ সহকারে শুনতে থাকবেন। এখন ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টি তাকবীর দিবেন। তবে 3টি তাকবীরেই হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতঃপর চতুর্থ তাকবীর দিয়ে রুকুতে যাবেন। আপনারাও ইমাম সাহেবকে অনুসরণ করবেন ও শেষ বৈঠক পালন করে সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন। এরপর ইমাম সাহেব দোয়া করবেন। আপনারাও আমিন আমিন বলে দোয়ায় শরিক হবেন। আর এভাবেই পবিত্র ঈদুল আজহার নামাজ সমাপ্ত করবেন।